দেশকে নতুন আলোর দিশা দেখাতে গিয়ে এখন অন্ধকারে টুটুল জিহাদ। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের ছোড়া রাবার বুলেট আঘাত করে তাদের চোখে। গ্রামের দরিদ্র পরিবারগুলো বইতে পারছে না তাদের চিকিৎসার ভার। তাদের ভবিষ্যৎ যাতে অন্ধকারে তলিয়ে না যায়, এজন্য সকলের সহযোগিতা চায় সহপাঠীরাও। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সিরাজগঞ্জ সরকারি কলেজের রসায়ন বিভাগের 2022-23 শিক্ষাবর্ষের ছাত্র আমিনুর রহমান টুটুল। তারাস উপজেলার কুসুম্বি গ্রামে বাড়ি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে হারাতে বসেছে চোখ। টুটুল জানায়, 16 জুলাই আন্দোলনের মাঝে পুলিশের ছোড়া টিয়ার শেলে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীদের। দিক বিদিক ছোটাছুটির সময় তার বাম চোখে লাগে গুলি। শরীর ক্ষত বিক্ষত করে আরও 32টি রাবার বুলেট। আমি তো নিজের ব্যক্তিগত কাজে যাই, আমার চোখটা হারায়নি বা চোখে গুলি লাগেনি। আমি দেশের জন্য গেছি। এখন দেশের সরকার বা দেশের মানুষ আমি চাই যে আমাকে সহযোগিতা করুক, তাহলে আমি আমার চোখটা হয়তো ফিরে পাবো। সহপাঠীরা দ্রুত একটি প্রাইভেট হাসপাতালে নেয় টুটুলকে। পরে ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে বাড়িতে ফেরে সে। চিকিৎসকরা জানিয়েছেন, দেশে তার চোখের অপারেশন সম্ভব নয়। চিকিৎসার ব্যয় নিয়েও দুশ্চিন্তায় পরিবার। চোখে গুলি লাগছে, আগাগোড়া গা গুলি লাগছে, মাথাত লাগছে, 30-32টা গুলি লাগছে। ওই আন্দোলনে যায় লাগছে, এর চিকিৎসা নাই। গেছিল ওই ঢাকার ডাক্তাররা কাছে যে এটির চিকিৎসা হবে না, বাইরে লওয়া লাগবে। এখানকার ডাক্তাররা বলছে যে এখানে হবে না। তা আমার তো অত পর্যন্ত টাকার কোনো আমার নাই যে আমি তাকে চিকিৎসা করবো। আমার ছেলেকে আমার যাই কিছু আসলে এতদিন ধরে তাকে আমি দেখাচ্ছি। কামারখন্দের হায়দারপুর গ্রামের শিক্ষার্থী জুবায়ের হাসান জিহাদ সরকারি হাজী কোরপালী মেমোরিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী সে। একই দিন শহরের রেলগেট এলাকায় পুলিশের ছোড়া রাবার বুলেট লাগে জিহাদের বাম চোখে। অপারেশন করার পর থেকে আমি এখন পর্যন্ত এই বা চোখে কিছুই দেখতে পাচ্ছি না। ডাক্তাররা বলছে যে এখন আমরা চেষ্টা করব, যদি এখন এটা আল্লাহর উপর, যদি তোমার চোখের দৃষ্টি আল্লাহ চাই ফিরবে, না হলে ফেরার সম্ভাবনা নেই। সরকারি হাসপাতালে চিকিৎসা হয়েছে, মানে 10-15-20 হাজার টাকা দিয়ে দিয়েছিলাম। এইটাই আমার গেছে সরকারি হাসপাতালে, এইটাই গ্রহণ করছে। এখন মানে 2-2.5 লাখ টাকা খরচ হইতে 3টা অপারেশন আছে, তারপরে চোখের লেন্স পাল্টার লাগবে। আন্দোলনে এই দুই শিক্ষার্থীর পাশে থাকা সহপাঠীরাও চায় স্বাভাবিক জীবনে ফিরে আসুক টুটুল জিহাদ। 3টা গুলি ওর চোখে লাগে। চোখে লাগার কারণে এবং একাধিক গুলি ওর মাথায়ও লাগে, বিভিন্ন জায়গায় লাগে। তো চোখে যে গুলিটা লেগেছে, ওই গুলিটা হচ্ছে অনেক মারাত্মকভাবে ঢুকে পড়েছে ভিতরে, যা রেটিনা ভেদ করে চলে গিয়েছে। আমার এই ভাইয়ের জন্য, এই সহযোদ্ধার জন্য যেন আমরা সর্বোচ্চ সহযোগিতা পাই। সাবরিনা লিজা, যমুনা নিউজ।